আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি অনেক ভালো আছি। ইতিমধ্যে আপনারা 11টি ক্লাস শেষ করেছেন। আজকে আপনাদের 12 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসে আমরা মূলত ডাব্লিউএইচ ওয়ার্ড নিয়ে শিখব। তো এখানে দেখুন ডাব্লিউএইচ কিছু ওয়ার্ড রয়েছে, মানে যতগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড আছে সবগুলো এখানে রয়েছে। তার পাশাপাশি বাংলা অর্থ রয়েছে এবং কিছু এক্সাম্পলও রয়েছে, হ্যাঁ, এবং বাংলা অনুবাদও রয়েছে। জাস্ট আমি সংক্ষেপে আপনাদের এইগুলো একটু বোঝাই দিই বা একটু বলি, এগুলো সবই আপনারা জানেন। দেখুন, হু অর্থ কে। তো এখানে একটা আমরা এক্সাম্পল দিয়েছি, হু আর ইউ, তুমি কে। হোয়াট অর্থ কি বা কি বিষয়, যেমন হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। ওয়েন, ওয়েন অর্থ কখন। ওয়েন ডু ইউ গেট আপ, তুমি কখন ওঠো বা কখন ঘুম থেকে ওঠো। এবার ওয়ার, ওয়ার অর্থ কোথায়। ওয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো বা কোথায় বাস করো। ওয়াই, ওয়াই অর্থ কেন। ওয়াই আর ইউ লেট, তুমি কেন, তুমি দেরি করেছো কেন। হুইচ অর্থ কোনটি। হুইচ বুক ডু ইউ লাইক, তুমি কোন বইটি ভালো, মানে কোন বইটি পছন্দ করো। হুজ, হুজ অর্থ কার। হুজ পেন ইজ দিস, কলমটি কার। হুম, হুম অর্থ কাকে। হুম ডু ইউ লাভ, তুমি কাকে ভালোবাসো। হাউ অর্থ কিভাবে। হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ অর্থ কিভাবে বা কেমন। তো এখানে কয়েকটি এক্সাম্পল দিলাম, এখন আমাদের এক্সাম্পল গুলো বুঝতে হবে। হ্যাঁ, এই যে যে এক্সাম্পল গুলো দিয়েছি এগুলো আমাদের ক্লিয়ারলি বুঝতে হবে। তো এখানে তাহলে বোঝার জন্য দেখুন, আমরা এই ক্লাসগুলোতে মানে 1 থেকে 11 পর্যন্ত যত ক্লাসগুলো নিয়েছি, এই ক্লাসগুলোর মধ্যে আমি আপনাদের প্রত্যেকটি বাক্যের 4টি করে ফর্ম শেখাইছি। হ্যাঁ, 4টি ফর্ম কি কি, পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, তাই না। এখন আপনাদের মূল যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে ইন্টারোগেটিভ বাক্যের আগে এবং নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্যের আগে আপনারা এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো বসাবেন। কিভাবে বসাবেন এখন দেখাই দিই। দেখুন যে এই যে এখানে একটা ইন্টারোগেটিভ বাক্য লেখা আছে, তাই না। যেমন ওয়ান্ট অর্থ কি, ওয়ান্ট অর্থ চাওয়া, তাই না। তো দেখুন, ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। এখানে অ্যান্সার হতে পারে ইয়েস আই ওয়ান্ট, বা আমি এরকম বলতে পারি, ডু ইউ ওয়ান্ট দ্য বুক, তুমি কি বইটি চাও। ইয়েস আই ওয়ান্ট দ্য বুক, আমি বইটি চাই, তাই না। এবার দেখুন, এই যে ডু ইউ ওয়ান্ট, এখানে দেখুন ডু ইউ ওয়ান্ট এর আগে আমরা কি করব, এই ওয়ার্ডটা বসাই দেব। তখন কি হবে, ডু ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। অতএব এখানে ছিল কহেসি, এখন হয়ে যাবে কয় দীর্ঘী, তাই না। বা ওই এক্সাম্পলটা যদি আমি আপনাদের আবার দিই, ডু ইউ ওয়ান্ট দ্য বুক, তুমি কি বইটি চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট দ্য বুক, তুমি কি বইটি চাও বা কোন বইটি চাও। হুইচ, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বইটি চাও। ঠিক আছে। আচ্ছা, আরো বিস্তারিত এক্সাম্পল দিই। যেমন দেখুন, এই যে এখানে আর ইউ রিডিং, তুমি কি পড়ছো। এখানে অ্যান্সার হবে ইয়েস আই এম রিডিং, আমি পড়ছি। এবার আর ইউ রিডিং, দেখছেন আর ইউ রিডিং, আর ইউ রিডিং এর আগে আমরা ওয়ার্ডটা যদি যুক্ত করে দিই, অতএব কি হোয়াট আর ইউ রিডিং, তখন তুমি কি পড়ছো। এখানে তুমি কি পড়ছো, ইয়েস আই এম রিডিং, এখানে বলছে তুমি কি পড়ছো, আই এম রিডিং বাংলা, আমি বাংলা পড়ছি। কয়সি থেকে কয় দীর্ঘ হয়ে গেছে, বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার দেখুন, ডাজ হি ইট, সে কি খায়, সে কি খায়। অ্যান্সার হতে পারে ইয়েস হি ইটস, সে খায়, তাই না। ইটস, সে খায়। এবার এই যে ডাজ হি ইটের আগে, ডাজ হি ইটের আগে আমরা কি করব, ওয়েন বসাই দিব। ওয়েন ডাজ হি ইট, সে কখন খায়। বা আমরা ওয়েনের এখানে হোয়াটও বলতে পারি,
হোয়াট ডাজ হি ইট, সে কি খায়। আবার এখানে হাউ বসাতে পারি, হাউ ডাজ হি ইট, সে কিভাবে খায়। আপনার WH ওয়ার্ডের যে মিনিং থাকে সেই মিনিং অনুযায়ী পুরোপুরি বাক্যটা হবে। ডু ইউ গো, তুমি কি যাও, তুমি কি যাও। এর আগে আমরা ওয়ার বসাই দিলাম, ওয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। হাউ ডু ইউ গো, তুমি কিভাবে যাও। ঠিক আছে। হোয়াই ডু ইউ গো, তুমি কেন যাও। বুঝতে পারছেন। জাস্ট WH ওয়ার্ডটি আপনি চেঞ্জ করে দিবেন, তারপরে বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এবার দেখুন, আর ইউ ক্রাইং, তুমি কি কাঁদছো। হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কেন কাঁদছো। শুধুমাত্র এই যে হোয়াইটা এখানে যুক্ত করে দিলেন, তখন কি থেকে কেন হয়ে গেল। এখানে অনেক এক্সাম্পল আছে, আমি সব এক্সাম্পল গুলা দিচ্ছি, দেখাচ্ছি না, কয়েকটা দেখা। যেমন এই যে এখানে বলছে ডু ইউ লাভ, তুমি কি ভালোবাসো। এবার এই যে হোম অর্থ আমরা কি শিখলাম, হোম অর্থ কাকে, তাই না। হোম ডু ইউ লাভ, তুমি কাকে ভালোবাসো। বা আমরা এখানে ওয়াই দিতে পারি, ওয়াই ডু ইউ লাভ, তুমি কেন ভালোবাসো। ঠিক আছে। আরো এক্সাম্পল আছে, প্রচুর এক্সাম্পল আছে, অত এক্সাম্পল দেখবো না, জাস্ট শর্টকাটে এক্সাম্পল গুলো দেখা আপনাদের, যেহেতু আপনারা বুঝতে পেরেছেন আশা করি। তো দেখুন এখানে লিখেছে একটা, ডু ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করো। ইয়েস আই ওয়ার্ক, আমি কাজ করি। এবার প্রশ্ন হচ্ছে ওয়ার ডু ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করো। আই ওয়ার্ক ইন কুষ্টিয়া, আমি কুষ্টিয়াতে কাজ করি। বুঝতে পেরেছেন। ডু ইউ স্টাডি, তুমি কি পড়াশোনা করো। ইয়েস আই স্টাডি, আমি পড়াশোনা করি। এবার বলছে when ডু ইউ স্টাডি, তুমি কখন পড়াশোনা করো। আই স্টাডি অ্যারাউন্ড 8 PM, লাইক দ্যাট। আরো কিছু বড় বড় বাক্য, ডু ইউ হেল্প ইউর মাদার, তুমি কি তোমার মাকে সাহায্য করো। জাস্ট এখানে ওয়াই বা হাউ যেটাই বসাবো না কেন সেই অনুযায়ী বাক্যটা হবে। যেমন এখানে দেখুন আমি ওয়াই ব্যবহার করলাম, ওয়াই ডু ইউ হেল্প হার বা ইউর মাদার, তুমি কেন তাকে সাহায্য করো। বা হাউ, হাউ ডু ইউ হেল্প ইউর মাদার বা হাউ ডু ইউ হেল্প হার, তুমি কিভাবে তাকে সাহায্য করো, তাই না। এখানে আরো এক্সাম্পল আছে, যেমন দেখুন ডাজ হি রেড, সে কি পড়ে। ইয়েস শি রিডস, সে পড়ে। রিডস তখন কিন্তু ওই যে রিডস হয়ে যাবে, হ্যাঁ, তখন আর রিড থাকবে না। রিড রিডস মানে থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ভার্বের সাথে এস যুক্ত হয় না, এস বাই এস যুক্ত হয়। তখন এই যে ডাজ হি রিড, সে কি পড়ে। ইয়েস হি রিডস, সে পড়ে। এবার এই ডাজ হি রিড এর কাছে আমরা ওয়ার্ড বসাই দিলাম, হোয়াট ডাজ হি রিড, সে কি পড়ে। অ্যান্সার হবে হি রিডস ইংলিশ, সে ইংরেজি পড়ে। রিডস ইংলিশ। ঠিক আছে। আচ্ছা, ডাজ হি কুক ফুড, সে কি রান্না করে। ইয়েস শি কুকস ফুড, সে রান্না করে বা শি কুকস, সে রান্না করে। হাউ ডাজ হি কুক, সে কিভাবে রান্না করে। বুঝতে পারছেন। শুধু এই যে হাউটা বসে দিলেন এখানে, সে কিভাবে রান্না করে এটা কিন্তু হয়ে গেল। এবার দেখুন যে ইজ হি স্লিপিং, সে কি ঘুমাচ্ছে। ইয়েস হি ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছে। হোয়াই ইজ হি স্লিপিং, সে কেন ঘুমাচ্ছে। হি ইজ স্লিপিং বিকজ হি টায়ার্ড, সে ক্লান্ত। বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমি আপনাদের কিছু বাক্য দেখাই। এখানে দেখুন কিছু বাক্য রয়েছে এবং এই বাক্যগুলোর মধ্যে আমরা সিঙ্গুলার প্লুরাল বুঝতে পারবো। যেমন দেখুন হু ইজ দ্য বয়, ছেলেটি কে। এটা কিন্তু একটা সিঙ্গুলার বাক্য। ছেলেটি কে, সিঙ্গুলার বোঝাচ্ছে একটি ছেলের কথা বলছে। হু ইজ ইউর টিচার, তোমার শিক্ষক কে। শিক্ষকের কথা বলছে, একজন শিক্ষকের কথা, তাই না। এবার দেখুন এখানে ইজ ছিল
এবার আমরা এখানে আর বসাবো, হু আর অনেস্ট, কারা সৎ। বা যদি এখানে বলি হু আর দ্য বয়, ছেলেগুলো কে। এখানে যখন হু ইজ দ্য বয়, ছেলেটি কে, তখন হু আর দ্য বয়, তখন কে যাবে, ছেলেগুলো কে। হু গোস, কে যায়। হু রানস, কে দৌড়ায়। এইগুলো হচ্ছে সিঙ্গুলার। এবার দেখুন এইটাও সিঙ্গুলার, হু ডাজ নট রিড, কে পড়ে না। এগুলো সিঙ্গুলার বাক্য, তাই না? এবার যখন ডোন্ট ব্যবহার করব, তখন হু ডোন্ট রিড, কারা পড়ে না। হু ডোন্ট রিড, কারা পড়ে না। বা হু গো, কারা যায়। এখানে যদি আমি ইএস যুক্ত করে দিই, হু গোজ, তখন কিন্তু কে যায় হয়ে যাবে। কিন্তু যদি ইএস বাদ দিয়ে দিই, তাহলে কারা যায় হয়ে যাবে। হু প্লে, কারা খেলে। কিন্তু এই প্লের পরে যদি আমি এস যুক্ত করে দিই, হু প্লেস, কে খেলে। বুঝতে পারছেন? এখানে যে ছোট্ট একটা টিপস রয়েছে, সেটা হচ্ছে, দেখুন 1 মিনিট। আচ্ছা, এখানে যে টিপসটা রয়েছে, যখন হুর ওই যে এই যখন আমি এইগুলো বাক্যগুলো বললাম না, এর মধ্যে কিন্তু অ্যান্সারটা দেওয়া হয়েছে বা এটা এইগুলো ডিসকাস করেছি, তারপরেও মনে রাখা যায় ছোট্ট একটা ট্রিক। সেটা হচ্ছে হু ইজ এক বচন ব্যক্তি বোঝাতে, যেমন হু ইজ ইয়োর ফাদার, তোমার বাবা কে, একজনকে বোঝাচ্ছে, তাই না? এবার দেখুন হু আর একাধিক বোঝাতে, মানে এটা হচ্ছে প্লুরাল বোঝাতে। হু আর দে, তারা কারা। যেমন হু গোজ, হু রানস, এগুলো হচ্ছে এক বছরের ক্ষেত্রে, যেমন হি সি ইট, বা কোনো মানুষের নামের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা যেতে পারে। কিরণ যায়, কিরণ গোস, তাই না? হু গোস, কে যায়, কিরণ যায়, কিরণ গোস। হু গোস, কে যায়। হু রানস, কে দৌড়ায়, কিরণ দৌড়ায়, কিরণ রানস, তাই না? হু ডু, হু প্লে, হু রিড, এগুলো বহু বচন বোঝাতে। এগুলো কখন ব্যবহার হয়, যখন দে, উই, ইউ থাকে। হ্যাঁ, যেমন যদি বলি যে হু প্লে, কারা খেলে। দে প্লে, তারা খেলে। বা উই প্লে, আমরা খেলি। ইউ প্লে, তোমরা খেলো। ইউ হচ্ছে একবার সিঙ্গুলার অর্থে ব্যবহার হয়, একবার কিন্তু প্লুরাল অর্থে ব্যবহার হয়। হ্যাঁ, তো আশা করি ক্লাসটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, দুর্দান্ত একটা ক্লাস ছিল। জাস্ট একটু রিক্যাপ করে নেবেন, রিক্যাপ তো করছেন আর কি।